যে আমরা সার অ্যাজ ইউজুয়াল আমদানি করি, তাই খাবার সেটা আমদানি করি। তবে এইবার আজকে কতগুলো খুব ইম্পর্টেন্ট ডিসিশন হয়েছে আমাদের। চিটাগাংয়ের শাহ আমানত সে এয়ারপোর্টটাকে আপগ্রেড করার জন্য, রানওয়েটার জন্য, ওটা আমরা একটা অ্যাপ্রুভ করেছি। ঢাকার এয়ারপোর্টের কন্ট্রোল টাওয়ারটা আরেকটু মডার্নাইজ করার জন্য ওটা একটা অ্যাপ্রুভ করেছি। সো এই দুটো খুব ইম্পর্টেন্ট জিনিস ছিল। আর এমনিতে আর বাকি আপনার অ্যাজ ইউজুয়াল আপনার কিছু অকটেন আনার জন্য, কারণ ইমিডিয়েটলি অকটেনের কিছুটা ইসে আছে, লোকাল সাপ্লাই ছাড়াও কিছুটা বাইরের অকটেনের ইসে চাহিদা আছে। আমরা চাই না যে কোনো রকমের জ্বালানির কোনো রকম ইসে পড়ুক। তো সার্বিকভাবে যে কতগুলো আপনার ইম্পর্টেন্ট জিনিসগুলো, আর বাকি কয়েকটা আছে যে ইসে। আরেকটা খুব ইম্পর্টেন্ট জিনিস, ইলেকশন বডি ক্যামেরা। বডি ক্যামেরা দেওয়া হবে, এটা পুলিশদের জন্য লাগবে 40,000-এর অধিক, যা করে এস্টিমেট করছে, ওটা আমরা অ্যাপ্রুভ করেছি এবং ওইটা ইমিডিয়েটলি আনতে হবে। কত টাকা খরচ? এটা টাকা অঙ্ক নাই বললাম, কারণ এটা আমরা প্রকিউর করব ইউএনডিপির মাধ্যমে। অতএব প্রায় 40,000, ওটা এরা হিসাব করে দেবে। থেকে এটা ইউএনডিপির মাধ্যমে এটা ক্রয় করতে। ইউএনডিপি হলো কি, যেমন আমরা ইপিআই টিকা ইঞ্জেকশন ইউনিসেফের মাধ্যমে আনাই। কারণ হয় কি, টেন্ডার করে আনলে কোয়ালিটির ব্যাপার থাকে, তারপর আবার প্রাইসের ইস্যু আছে। ইউএনডিপি রেসপন্সিবল, ইউএনডিপি ওরা এনশিওর করবে গুড কোয়ালিটি ক্যামেরা এবং প্রাইস রেখে, তখন তো আর কন্ট্রোভার্সি থাকবে না, কারণ আমরা কারোর সাথে নেগোসিয়েটও করবো না, ওরা করবে। অর্থাৎ এই ইম্পর্টেন্ট জিনিসগুলো। হ্যাঁ, না না, এটা একটা না, না না না, টাকাই দিয়ে টাকা, এটা বাংলাদেশ সরকারের টাকা, এটা অর্থ মন্ত্রণালয় থেকে আমরা অলরেডি হিসেবে, ওটা ইলেকশন পারপাসের সাথে এটা একটা এডিশনাল, এটা আমরা পুলিশের জন্য দেওয়া হচ্ছে, ইলেকশন কমিশনের জন্য। অর্থের এস্টিমেট করা হয় না স্যার? এটা আর নাই বললাম, আর জানতে পারবেন যখন এটা ওরা ইস্যু করবে। না না, শাহ আমানতটা আপনার এয়ারপোর্টের, শাহ আমানত চিটাগাংটা আপনার রানওয়ে আরও একটি স্পেস দরকার, বিশেষ করে বড় প্লেনগুলো গ্রেড 2-তে উন্নীত করার জন্য এটাকে এসে লাগবে কিছু অ্যাডিশনাল। আর এসে আপনার ঢাকার যে কন্ট্রোলটা যে আছে, ওটার কিছু আরও মডার্নাইজেশন করতে হবে, ওটার জন্য দেওয়া হয়েছে দুইটা কমিউনিকেশন। আচ্ছা, হ্যাঁ, এই তো আজকে বডি ক্যামের জন্য আমরা অ্যাপ্রুভ করলাম, কিসের জন্য? নির্বাচনের জন্যই তো। হ্যাঁ, প্রস্তুতি তো ইলেকশন কমিশন করে, আমাকে জিজ্ঞেস করে প্রস্তুতি তো লাভ না। আপনি জিজ্ঞেস করেন। হ্যাঁ, একটা প্রশ্ন ছিল কি ডলারের ডিমান্ড তো স্যার এখন কমে যাচ্ছে, কিন্তু স্যার সেই হিসাব অনুযায়ী তো ডলারের প্রাইসটাও কমে যাওয়ার কথা। তো বাংলাদেশ ব্যাংক দেখা যাচ্ছে যে $2 বিলিয়ন মতো মার্কেট থেকে সে নিয়ে নিয়েছে প্রাইসটাকে একই পর্যায়ে রাখার জন্য। সেক্ষেত্রে যারা ইম্পোর্ট করছেন, স্পেশালি র মেটেরিয়াল, ক্যাপিটাল মেশিনারি, তাদের জন্য স্যার এটা একটু বার্ডেন হয়ে যাচ্ছে না? কিছুটা আসলে, কিন্তু শোনেন, প্রাইসটা যদি স্টেবল না রাখি, এটা উইল গিভ এ ব্যাড সিগন্যাল টু আর যারা রেমিট করে। আমাদের ওটাও তো দেখতে হবে তাদের ব্যাপারটা, ওটাই তো আমাদের মূল চালিকা শক্তি। আরেকটা জিনিস হলো, আমরা কিনছি, আপনারা জানেন আমাদের যে এখন যে যত বিলিয়ন আছে, এটা একেবারে বাংলাদেশ মানটাতে কিন্তু সাফিসিয়েন্ট না। আপৎকালীন ব্যাপারে ধরেন একটা ক্রপ ফেল করলো, বড়টা যদি ফেল করে, আমনটা যদি ফেল, তা ইমিডিয়েট যদি আনতে হয় আমাদের, তখন কী করবো? আমাদের আপৎকালীন জিনিসকে ফরেন এক্সচেঞ্জ খালি ইম্পোর্টের জন্য ব্যবহার করে, আপনাদের ভুল ধারণা। ইম্পোর্ট এক্সপোর্ট হলো একটা, ওটা হলো ট্রেড, বাকি অনেক কন্টিনিউ রাখতে হবে। একটু সেফ হিসেবে না রাখলে কিন্তু তখন বিপদ হবে। এটা আমি 2007-08 আমরা টের পেয়েছিলাম, আমি গভর্নমেন্ট ছিলাম, খুব ঝামেলা হয়েছিল। আপনাদের সিডর হলো, আইলা হলো, ক্রপ ফেল করলো, যা হোক, তখন আমরা ম্যানেজ করেছি সামার আদার। অতএব এইগুলোর জন্য বাংলাদেশ ব্যাংক ঠিকই করছে, কিছুটা বিল্ড আপ করা দরকার। টার্মিনাল চালু করার কোনো সিদ্ধান্ত জিনিসপত্রের দামে নিয়ে মানুষের মধ্যে 70% মানুষের মধ্যে এখন অস্বস্তি আছে। পিপিআরসির সাপোর্ট আমি দেখেছি জিল্লুর রহমানের, তো ওইটার ব্যাপারে আমার কোনো মত না। না, নির্বাচনের জন্য তো বলা হয়েছে যে ইলেকশন কমিশনে তো একটা বাজেট দেওয়া হয়েছে, আর বাকিগুলো এই যে ক্যামেরার ব্যাপার, ওটা ইলেকশন কমিশন বলছে, এটা আমাদের দায়িত্ব না, ওরা নিতে চায় এক্সট্রা। আমরা হোম মিনিস্ট্রি থেকে প্রসেস করছে, ইউএনডিপি। তো এই বাজেটগুলো সব দেওয়া হবে। নির্বাচনের জন্য যা যা দরকার সেটার কোনো
কমতি হবে না। এটা আমি ওই ফাইন্যান্স সেক্রেটারিকে জিজ্ঞেস করি। হ্যাঁ, না ইউএনডিপি করা হয়েছে এত অল্প সময়ের জন্য আপনার টেন্ডার করে নানা রকম ঝামেলার সৃষ্টি হবে, জটিলতা, তখন নানা রকম ইস্যু আসবে, কোন পার্টি থেকে নিয়েছি, সব প্রাইভেট সেক্টর তো আনতে হবে, স্বচ্ছতা নিশ্চিত করা। হ্যাঁ অফকোর্স, কারণ ইউএনডিপি ওরা জানে তো কোন কোন বিষয়। সরকার কিন্তু এটা হবে তো প্রাইভেট সেক্টর থেকে।